হযরত ইউনূস আলাইহিস সালাম ওনার কওমকে বুঝাইতেছেন, হেদায়েতের বাণী শুনাইতেছেন, কিন্তু ওনারা শুনে না। ওরা শুনে না, বরং ইউনূস আলাইহিস সালামকে ঠাট্টা করে, বিদ্রূপ করে ইউনূস আলাইহিস সালামের দিকে ইট মারে, পাটকেল মারে, পাথর মারে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই এলাকার মানুষগুলো, যেই এলাকায় আপনি আমাকে হেদায়েতের পয়গাম নিয়ে পাঠিয়েছেন, এই এলাকার মানুষগুলো আমার কথা শুনে না, আমার একদম কোনো কথা শুনে না। আল্লাহ তাদেরকে শাস্তি দেন, কঠিন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। আমি চলে গেলাম। ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন, একটা নদীর পাশে গিয়ে একটা নৌকাতে উঠে গেলেন। এই ফাঁকে কি হলো, ওই এলাকা বরাবর আসমান অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, ঘন অন্ধকার হয়ে গেছে। আল্লাহর গজব আসবে আসবে ঠিক এই মুহূর্তে ইউনূস আলাইহিস সালামের এলাকাবাসী চিন্তা করলো যে আল্লাহর গজব তো মনে হয় আসতেছে। ইউনূস আলাইহিস সালামের সাথে আমরা যে বেয়াদবি করেছি, এই বেয়াদবির কারণে আল্লাহর গজব আসতেছে। এখন ওরা ভয় পেয়ে গেল। ভয় পাইয়া সবাই একটা মাঠের মধ্যে চলে গেল। মাঠে যাই একজুট হয়ে একসাথে সবাই তওবা করেছে। একসাথে সবাই তওবা করে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে ফেলেছে। যে গজবটা আসার কথা, এই গজবটা আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম সেখানে নৌকায় করে চলে যাচ্ছেন। এখানে একটি কথা হলো, যৌথ মুনাজাত, একসাথে সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করা, একসাথে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করা ইসলামে আছে না নাই? একসাথে সবাই মিলে তওবা করলে, একসাথে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলে কবুল করে নেয় কে? ইউনূস আলাইহিস সালামের এই কওমের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। একসাথে সবাই যখন তওবা করেছে, একসাথে সবাই যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এটাও কোরআনে আছে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নম্বর 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা তোমরা একসাথে তওবা করো, একসাথে আল্লাহর কাছে দোয়া করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিনেরা তোমরা যখন কঠিন গুনাহে আক্রান্ত হয়ে যাবে, গুনাহ করতে করতে নিজেদেরকে শেষ করে ফেলো, একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে তোমরা তওবা করো, আল্লাহর কাছে দোয়া করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। সূরা নূরের 31 নম্বর আয়াত, এটাও কোরআনে আছে। তাহলে আমরা বুঝলাম সম্মিলিত দোয়া, সম্মিলিতভাবে তওবা করা, দোয়া করাও ইসলামে আছে। প্যারে হাজরিন, ইউনূস আলাইহিস সালাম উনি চলে গেলেন নৌকা করে। এখন নৌকা ডোবে ডোবে ডোবে। ওই সময়ের একটা সিস্টেম ছিল যে যারা মালিকের হুকুম ছাড়া নৌকায় ওঠে তাদের নৌকা ডুবে যায়। এখন নৌকার মাঝে বারবার টর্চ করে, কোনো একজন ব্যক্তি আমার এই নৌকার মধ্যে আছে যে মালিকের হুকুম ছাড়া আসছে। এখন বারবার টর্চ করে, বারবার ইউনূস আলাইহিস সালামের নাম আসে। এখন নৌকার মাঝিকে এত ভালো মানুষ, এত পরেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবী মানুষ, ওনারা কিভাবে আমি নদীতে ফেলি। সর্বশেষ যখন আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠেছে, ইউনূস আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি আমার মালিক, আমার রব আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আমি এলাকা ছেড়ে চলে এসেছি, আমাকে পানিতে ফেলে দাও। ইউনূস আলাইহিস সালামকে যখন পানিতে ফেলে দিল, একটা তিমি মাছ খেয়ে ফেলেছে। তিমি মাছের পেটের অন্ধকার, ওই দিন অমাবস্যা ছিল, অমাবস্যার অন্ধকার, আবার পানির অন্ধকার, তিনটা অন্ধকারের প্রকোষ্ঠ থেকে তিনি ডাক দিয়েছেন কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সূরা আম্বিয়া আয়াত 87-88। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেট থেকে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো মাহবুদ নাই, তুমি ছাড়া আমার কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, তুমি ছাড়া আমার কোনো রক্ষাকারী নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি মহাপবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি অপরাধী হয়ে গেলাম। কৌশলে হিকমতের সহিত আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দোয়া, ওনার তওবাকে খুব পছন্দ করলেন। তিনি
তিনি সাথে সাথে বললেন ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূস আলাইহিস সালামের ডাকে আমি সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি এই কঠিন বিপদ থেকে ইউনূস আলাইহিস সালামকে আমি রক্ষা করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঠিক এমনি ভাবে কিয়ামত পর্যন্ত কোনো মুমিন বান্দা যদি বিপদে পড়ে অন্য কাউকে না ডাকে, ভাই বাবা, কোনো আলেমকে, কোনো পীরকে, কোনো দরবেশকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে না ডাকিয়া শুধু যদি আমাকে ডাকে, শুধু যদি আমি আল্লাহকে ডাকে, ও কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত কোনো বান্দা যদি বিপদে পড়ে শুধুমাত্র আমি আল্লাহকে ডাকে, এমনি ভাবে মুমিন বান্দাদেরকেও আমি ইউনূস আলাইহিস সালামের মতো আমি ওই মুমিন বান্দাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। ও কাযালিকা নুনজিল মুমিনিন। প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা আস-সাফফাতের 143 144 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থাকে এই দোয়াটা যদি না করত। সূরা আস-সাফফা আয়াত 142 143। দেখেন কত কঠিন ভাবে বলতেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থাকিয়া এই দোয়াটা না করত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা যদি ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থাকি না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটে থাকতে হইতো। আল্লাহু আকবার। তাহলে এই দোয়াটার পাওয়ার কত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটার রুট কত, এই দোয়াটার ওজন কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এই দোয়াটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে এই আশুরার দিবসে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ।